প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদন কমে আসছে, ভোগান্তির মাত্রাও কমেছে বলেছেন নির্বাচন কমিশন সচিব। এদিকে আগামী জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করার কথা জানিয়েছে জাপান ও জাতিসংঘ। নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহযোগিতায় নির্বাচন কমিশনের নেয়া ব্যালট প্রকল্পে আর্থিক সহায়তা দেবে জাপান সরকার। নির্বাচন ভবনে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। চুক্তি শেষে জাপান ও ইউএনডিপির প্রতিনিধিরা জানান, গণতান্ত্রিক সংকট মোকাবেলায় সহায়তা দেবে ইউএনডিপি ও জাপান। This assistance, Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh in realizing their democratic aspirations. We sincerely hope this partnership will contribute to strengthening electoral institutions and fostering trust in the democratic process of this country. Let me end by saying that our aspiration with this work and this project is to support Bangladesh to have the best elections in the history of this country. 4.8 million approximately কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। ইউএনডিপি আমাদেরকে এই অর্থায়নের আগে থেকেই আমাদেরকে সহযোগিতা করছে এবং সেই সহযোগিতার ধারাবাহিকতাটা বজায় আছে এবং আমরা আশা করি যে আমরা যে ভালো কাজে সবাই ব্রতী হয়েছি, এটা আমরা নিশ্চয়ই সাধ্য আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এর আগে এনআইডির ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে ইসি সচিব বলেন, এনআইডির ভোগান্তির মাত্রা কমেছে, দ্রুত আরও স্বাভাবিক হয়ে আসবে। আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্র্যাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্র্যাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা স্যাটিসফ্যাক্টরি। আগামী 3 মাসের মধ্যে হয়রানির কোনো অভিযোগ থাকবে না বলেও জানান তিনি। এনআইডি কারেকশন নিয়ে যে হয়রানি, ইনশাল্লাহ এটা আর থাকবে না। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।